আমরা বিগত ক্লাসগুলোতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের প্রফেশনালি কাজের জন্য সকল টুলসগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেই ভিডিওগুলো দেখেছি। বিগত ভিডিওতে আলোচনা করে হয়েছে হোম ট্যাবের মধ্যে যে টুলসগুলো আছে, ইনসার্ট ট্যাবের মধ্যে যে টুলসগুলো আছে সেই টুলসগুলোর মধ্যে টেবিল, পিকচার টুলস, শেপ টুলস, স্মার্ট আর্ট, চার্ট, হেডার, ফুটার, টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট, এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ইকুয়েশন টুলসটার ব্যবহার। ইকুয়েশন টুলস বা এ ধরনের ইকুয়েশন লেখার জন্য আমরা কিভাবে এই টুলসটা ব্যবহার করি। তো এক্সাম্পল, এইখানে আমাদের যে ইকুয়েশনের ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটি ফর্মুলা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এক্সাম্পল, এই ফর্মুলাটা আমি লিখব। এখন এইখানে ইনসার্ট মেনু থেকে আমরা ইকুয়েশন টুলসটাতে ক্লিক করব। ইকুয়েশন টুলসে ক্লিক করলে বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পাবো, অর্থাৎ এই মেনুটাতে, ডিজাইন মেনুতে বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পাবো। এই সিম্বলগুলোর মধ্যে থেকে আমার যখন যে সিম্বলটা প্রয়োজন হবে সেই সিম্বলে ক্লিক করব। এইখানে আমরা বামের দিকে দেখতে পাচ্ছি বেসিক ম্যাথ আছে, গ্রিক স্টাইল আছে, লেটার আছে, এইখানে অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটরগুলো এখানে আছে। আমরা এখানে পরিবর্তন করে নিয়ে যদি অ্যারো করি তাহলে অ্যারো সিম্বলগুলো আছে, নেভিগেটর আছে, নেগেটেড আছে, স্ক্রিপ্ট আছে, এখানে স্ক্রিপ্টগুলো আছে এবং জিওমেট্রি এগুলো আছে। তো আমরা এখান থেকে বেসিক ম্যাথগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা ডানের দিকে দেখব বিভিন্ন ধরনের ফাংশন আছে, আমাদের বিভিন্ন ধরনের ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশনগুলো প্রয়োজন হলে আমরা এখান থেকে ফ্র্যাকশনগুলো নিয়ে নেব। এরপরে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট যদি প্রয়োজন হয় আমাদের এখান থেকে আমরা স্ক্রিপ্টগুলোকে সিলেক্ট করে নেব। রেডিক্যাল গুলো আছে, এইখানে রেডিক্যাল যদি আমাদের ব্যবহার করতে হয় আমরা রেডিক্যাল সিলেক্ট করব। এরপরে ইন্টিগ্রাল আছে, আমরা ইন্টিগ্রাল গুলো এখান থেকে সিলেক্ট করে নেব। এরপরে লার্জ অপারেটর আছে, যদি লার্জ অপারেটর আমাদের প্রয়োজন হয় এখান থেকে আমাদের প্রয়োজনীয় লার্জ অপারেটরটাকে সিলেক্ট করে নেব। যত ধরনের ব্র্যাকেট ব্যবহার করতে হয় আমরা এই ব্র্যাকেট টুলস এর মধ্যে সকল ব্র্যাকেট গুলো পেয়ে যাব। সায়েন্টিফিক ফাংশন গুলো যেগুলো আছে সেগুলো এই ফাংশন টুলস এর মধ্যে আমরা পেয়ে যাব। অ্যাসেন্ট গুলো যেগুলো আছে এই অ্যাসেন্টের মধ্যে পাবো এবং লিমিট লগস গুলো এইখানে আছে, আমরা যতগুলো লিমিট লগস ব্যবহার করব এখান থেকে পেয়ে যাব। অপারেটর গুলো এখানে আছে, আমরা অপারেটর গুলো প্রয়োজন হলে এইখান থেকে অপারেটর গুলো নেব এবং ম্যাট্রিক্স গুলো এইখান থেকে নিয়ে নেব। আমাদের যখন যেটার প্রয়োজন হবে আমরা সেটা এই মেনুগুলো থেকে বা এই টুলস গুলো থেকে সেগুলো ব্যবহার করতে পারবো। এরপরে আমরা নতুন আরো একটি, এখন আমরা এই ইকুয়েশনটা লিখে দেখাবো যে কিভাবে এটা লিখতে হয়। এখানে সাইন আলফা আছে, আমরা সাইন আলফা এখান থেকে ফাংশনের মধ্য থেকে সাইন নিব এবং এইখানে সিলেক্টিত অংশতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সিম্বল থেকে, এখানে সিম্বল থেকে আলফা সিলেক্ট করে দিব। এরপরে প্লাস মাইনাস দিয়ে, এরপরে আমরা প্লাস মাইনাস সিম্বলটা ব্যবহার করব। এরপরে সাইন বেটা দিব, আমরা এইখান থেকে সাইন বেটা, এখন সাইন সিলেক্ট করলাম, মাঝখানে এখানে ক্লিক করে বেটা সিলেক্ট করে দিব। তো আমরা এই মেনুতে ক্লিক করে বেটা, এখান থেকে বেটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ইকুয়াল দেব, আমরা ইকুয়াল ব্যবহার করব, কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম। এরপরে টু সাইন টু ফাংশন সাইন নেব এখান থেকে, ফাংশন থেকে, এবং এখানে ফ্র্যাকশন ব্যবহার করা আছে, ফ্র্যাকশন থেকে আমরা হাফ নিয়ে নিব এইখান থেকে 1/2। এবার আমরা ডান পার্শ্বে ক্লিক করব। ডান পার্শ্বে ক্লিক করে এখানে আবার ব্র্যাকেট নিয়ে নিব, এখান থেকে ব্র্যাকেট সিলেক্ট করে দিয়ে এর মধ্যে আলফা প্লাস মাইনাস বেটা, আমরা এখান থেকে আলফা প্লাস মাইনাস সিম্বল নেব। এখন উপরের দিক থেকে প্লাস মাইনাস সিম্বলটা সিলেক্ট করে আবারও আমরা এখান থেকে বেটা সিলেক্ট করে দিব। এরপরে আবার আমরা ডান পাশে ক্লিক করব, কস হাফ, এখান থেকে ফাংশন থেকে আমরা কস সিলেক্ট করব এবং এখান থেকে ফ্র্যাকশন থেকে আমরা হাফ সিলেক্ট করে হাফ দিয়ে দিব এখানে 1/2। এবার ডান পাশে ক্লিক করে আবারও ব্র্যাকেটে মাইনাস প্লাস, এবার আমরা ব্র্যাকেট নেব এখান থেকে, ব্র্যাকেট নিয়ে এর মধ্যে আলফা এবার মাইনাস প্লাস, আমরা এখান থেকে মাইনাস প্লাস সিম্বল নিয়ে নেব এবং এরপরে আমরা বেটা সিম্বলটা দিয়ে দিব। তো এইভাবে খুব সহজে আমরা সায়েন্টিফিক এই লেখালেখিগুলো এই ইনসার্ট মেনুর ইকুয়েশন থেকে লিখতে পারি।
এরপরে আমাদের যদি সিম্বল প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের সিম্বল যেগুলো কিবোর্ডের সাহায্যে সহজে লেখা যায় না, এখান থেকে আমরা সহজেই সেই সিম্বলগুলোকে নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা ফন্ট অনুযায়ী সিম্বলগুলো সিলেক্ট করে নিতে পারবো। এখানে কোনো সিম্বল আমাদের প্রয়োজন হলে, সাপোজ আমার এই সিম্বলটা প্রয়োজন, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। আমরা সিম্বল টুলস থেকে মোর সিম্বলে যাব। এখান থেকে জাস্ট যে সিম্বলটা প্রয়োজন আমাদের সেই সিম্বলটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। এ পর্যায়ে আমরা অবজেক্ট টুলসের টেক্সট ফর্ম ফাইল এই টুলসটার ব্যবহার দেখব। আমাদের ডকুমেন্টের যদি কোনো টেক্সট লেখা থাকে বা কোনো ডকুমেন্ট যদি আমি এই পেজে ইনসার্ট করতে চাই, তাহলে সেই টেক্সট ফর্ম ফাইলটা ব্যবহার করব। এখান থেকে আমরা টেক্সট ফর্ম ফাইল ক্লিক করব। যে ডকুমেন্টটা আমরা এখানে ইনসার্ট করতে চাই সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করলে সেই ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো আছে সব লেখাগুলো এইখানে চলে আসবে। তো এরপরে আমরা আগামী ক্লাসে পেজ লেআউটের ব্যবহার দেখব। পেজ লেআউটস এর মধ্যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ওয়াটারমার্ক এবং পেজ বর্ডারের ব্যবহার আছে। পেজ বর্ডারের বিভিন্ন ব্যবহারগুলো আমরা আগামী ক্লাসে দেখে নিব। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয় আমার এই চ্যানেলটিতে। এই চ্যানেলের বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন এবং এডুকেশন রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া থাকে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।